Welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা টপ 20 ইংলিশ প্যারাগোগির প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা বিগত ডাব্লিউপি টেট, সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সামে বারবার এসে থাকে। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য এম অফ এ গুড টিচার শুড বি, অর্থাৎ একজন ভালো শিক্ষক তার কি লক্ষ্য থাকা উচিত, ঠিক আছে, বা তার কি গুণ থাকা উচিত। তো অপশন এতে দেখো রয়েছে ইউজ অফ এক্সপেন্সিভ টিচিং এইডস, অর্থাৎ কি দামি শিক্ষণ সামগ্রী ব্যবহার করা, না অপশন বিতে দেখো রয়েছে কি রয়েছে মেনটেনিং ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষের ডিসিপ্লিন বজায় রাখা, না অপশন সিতে দেখো রয়েছে প্রোভাইডিং এক্সাম্পল অপরচুনিটি টু লার্ন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি বিভিন্ন ধরনের উদাহরণ সহযোগে তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া, না অপশন ডিতে দেখো রয়েছে এক্সপ্লেনিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ যে ধারণা রয়েছে সেটা ব্যাখ্যা করা। তো একজন শিক্ষকের সঠিক গুণ বা লক্ষ্য থাকা উচিত কোন বিষয়টার উপরে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, অর্থাৎ প্রোভাইডিং এক্সাম্পল অপরচুনিটি টু লার্ন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি যে কিনা শিক্ষার্থীদেরকে উদাহরণ সহযোগী শেখার সুযোগ করে দেবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে দেখো রয়েছে কি ল্যাঙ্গুয়েজ ইমার্সন মিনস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইমার্সন বলতে কি বোঝায়। অপশন এ তো দেখে রয়েছে লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং প্রিন্টেড টেক্সট, অর্থাৎ কোনোরকম প্রিন্টেড টেক্সট অর্থাৎ কোনরূপ বই ছাপা ছাড়াই শেখা, না অপশন বি তে দেখে রয়েছে লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টেন্সিভলি, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ইন্টেন্সিভলি শেখানো, না অপশন সি তে রয়েছে দেখো লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রাম, অর্থাৎ ছবি এবং ডায়াগ্রাম সহযোগে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখানো, না অপশন ডি তে দেখো রয়েছে লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং সিম্বল, অর্থাৎ বিভিন্ন ধরনের সিম্বলিক চিহ্ন ব্যবহার করে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখানো। তো ল্যাঙ্গুয়েজ ইমার্সন বলতে বোঝায় কি? ল্যাঙ্গুয়েজ ইমার্সন মানেই হচ্ছে কি যে লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং প্রিন্টেড টেক্সট, অর্থাৎ কোনো রকম প্রিন্টেড টেক্সট অর্থাৎ বই ছাড়াই শেখা, অর্থাৎ এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাকে ন্যাচারালি বা হাইপোথেসিসের মাধ্যমে শেখানো হয়ে থাকে। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখে রয়েছে আমাদের কি রোল প্লে হেল্পস, অর্থাৎ রোল প্লে আমাদের কি সাহায্য করে, অর্থাৎ দেখবে অনেক সময় কি হয়ে থাকে বিদ্যালয়ে রোল প্লে বা নাটকের হয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কি সাহায্য করে। দেখো অপশন এ তে দেখো রয়েছে প্রসেস অফ ইমিটেশন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নকল করতে সাহায্য করে, না অপশন বি তে দেখো রয়েছে ইভ্যালুয়েশন অফ লার্নড ম্যাটেরিয়াল, অর্থাৎ শিখন যে উপকরণ সেগুলোর মূল্যায়নে সাহায্য করে, না ইমপ্রুভমেন্ট ইন কমিউনিকেটিভ কম্পিটেন্স, না শিক্ষার্থীদের কমিউনিকেশন যে স্কিলটা সেটা ইমপ্রুভ করে। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? রোল প্লের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ শিক্ষার্থীদের যে কমিউনিকেশন স্কিল অর্থাৎ তাদের স্পিকিং স্কিলটা কিন্তু ডেভেলপ হয় নাটক মঞ্চস্থ হওয়ার মাধ্যমে, ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি, অর্থাৎ একটি ভাষার শ্রেণীকক্ষ কিরকম হওয়া উচিত। অপশন এ তে দেখো রয়েছে ইমিটেটিং, অপশন বি তে রয়েছে ইরিটেটিং, অপশন সি তে ইন্টারেক্টিভ এবং অপশন ডি তে রয়েছে ইন্টারফেরিং। একটা ভাষার শ্রেণীকক্ষ কিরকম হওয়া উচিত, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইন্টারেক্টিভ, অর্থাৎ যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী সকলে কি করবে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া করবে, ঠিক আছে। আর যদি না মিথস্ক্রিয়া হয় তাহলে কি ভাষা শিখতে পারবে শিক্ষার্থীরা? পারবে না।
তাই ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি ইন্টারেক্টিভ, অর্থাৎ মিথস্ক্রিয়া হবে, যেখানে শিক্ষকেরও বলবে এবং তার পাশাপাশি শিক্ষার্থীরা সেটা শুনে রেসপন্স করবে, অর্থাৎ টু এ কনভারসেশন হবে। তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের হুইচ ইজ ট্রু অ্যাবাউট টিচিং এইডস, অর্থাৎ শিক্ষণ সামগ্রী সম্পর্কে কোন বিষয়টা সঠিক। অপশন এতে দেখো রয়েছে দে মোটিভেটেড দ্য লার্নার, অর্থাৎ শিক্ষণ সামগ্রীটা শিক্ষার্থীদের মোটিভেশন করে শিখতে, না দে প্রিভেন্ট দ্য লার্নার, না শিক্ষার্থীদেরকে কি করে আগ্রহ বা তাদের গতি প্রদান করে। মানে অপশন সিতে দেখো রয়েছে দে ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ শিক্ষণ সামগ্রীগুলো কি করে শিখতে সাহায্য করে, ফ্যাসিলিটেট করে। না অপশন ডিতে দেখো রয়েছে অল অফ দ্য এবাভ, অর্থাৎ উপরের তিনটি সঠিক। তো টিচিং সামগ্রী সম্পর্কে যে দেখো অপশন এতে যেটা রয়েছে এটাও সঠিক রয়েছে, কিন্তু অপশন বিও সঠিক রয়েছে এবং অপশন সিও সঠিক রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য এভাব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য এভাব। দে মোটিভেটেড দ্য লার্নার, শিক্ষার্থী মোটিভেশন দেয়। দে প্রিভেন্ট দ্য লার্নার, প্রিভেন্ট করে। দে ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ শিক্ষণ সামগ্রী বা প্রসেসটাকে কি করে ফ্যাসিলিটেট করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য এভাব। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ চাইল্ড সেন্টার ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অর্থাৎ শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের বা শিশু কেন্দ্রিক ভাষার ক্লাসরুমে কি হওয়া উচিত, ঠিক আছে, বা কোনটা তার একটি বৈশিষ্ট্য বা ফিচার। তো অপশন এতে দেখে রয়েছে স্টুডেন্টস ডুইং দেয়ার ওয়ার্ক সাইলেন্টলি, অর্থাৎ শিক্ষার্থীরা নীরবভাবে তাদের কাজে ব্যস্ত থাকবে। টিচার প্ল্যানিং দ্য কনসেপ্ট এফেক্টিভলি, শিক্ষক ওই ধারণাটাকে ব্যাখ্যা করে দিবেন। না টিচার টিচিং ইন মাদার টাং, না শিক্ষক মাতৃভাষা সহযোগে শিক্ষাদান করবেন। না স্টুডেন্টস ইন্টারেক্টিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, না শিক্ষার্থীরা ওই টার্গেট ল্যাঙ্গুয়েজে তারা মিথস্ক্রিয়া বা কথোপকথন করবে, ইন্টারেক্ট করবে। তো দেখো চাইল্ড সেন্টার ক্লাসরুম, তো চাইল্ড সেন্টার ক্লাসরুম বলতে বোঝায় যে শিক্ষার্থীরা যেখানে অ্যাক্টিভ থাকবে বা শিক্ষার্থী যেখানে লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এরকম যেখানে বোঝাবে যে শিক্ষার্থী অ্যাক্টিভ আছে সেটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে অপশনগুলোতে দেখো অপশন ডি, এখানে দেখো রয়েছে স্টুডেন্টস ইন্টারেক্টিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা টার্গেট ল্যাঙ্গুয়েজে ইন্টারাকশন করবে, অর্থাৎ মিথস্ক্রিয়া কথোপকথন করবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ঠিক আছে। এবং অপশন সিতে দেখো রয়েছে টিচার টিচিং ইন মাদার টাং, এক্ষেত্রে শিক্ষককে গুরুত্ব দিচ্ছে বা শিক্ষক এই কাজটা করছে। অপশন বিতেও দেখো টিচার এক্সপ্লেন, অর্থাৎ শিক্ষক এই কাজটা করছে। আর এক্ষেত্রে অপশন এতে রয়েছে দেখো শিক্ষার্থীরা নীরব থাকবে, নীরব থাকলে চলবে না, যেহেতু এটি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বলেছে, অর্থাৎ ভাষা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে বেশি অ্যাক্টিভ রাখতে হবে। তাই অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে দেখো ইন লার্নিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ, অর্থাৎ নতুন ভাষা শেখার ক্ষেত্রে বহু ভাষা এই ব্যাপারটা কি সাহায্য করে। তো মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে কি, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে বহু ভাষা, ঠিক আছে। আর মনোলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে এক ভাষা। বহু ভাষা মানে ভিন্ন ভিন্ন ভাষার শিক্ষার্থী থাকবে, ঠিক আছে। তো ইন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে কি ভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থী থাকে, অর্থাৎ তারা ভিন্ন ভাষা বা ভিন্ন কমিউনিটি থেকে তারা বিলং করে এবং তারা একই শ্রেণীকক্ষে আছে। তাহলে এই মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যাপারটা কি হিসাবে আমাদের দেখা উচিত। ইট ইজ অ্যান, দেখো অপশন এতে রয়েছে দেখো মেথোডোলজি, অপশন বিতে অ্যান অ্যাসেট অ্যান ইন্টারফারেন্স, অপশন ডিতে রয়েছে পার্টেন। তো মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে আমাদের কি হিসাবে দেখা উচিত, ইজ অ্যান অ্যাসেট, অর্থাৎ সম্পদ হিসেবে দেখা উচিত। অর্থাৎ শিক্ষার্থীরা যে ভাষাটা তারা কমিউনিটি থেকে নিয়ে আসছে তাদের ভাষার উপর এই যে টিচার হিসেবে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের ভাষাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের শ্রেণীকক্ষে শিক্ষাদান প্রসেসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের 8 নম্বর প্রশ্নে রয়েছে দেখো ইন্টারেক্টিভ লিসেনিং মিনস, অর্থাৎ ইন্টারেক্টিভ লিসেনিং বলতে কি বোঝায়। তো অপশন এতে দেখো রয়েছে লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং, অপশন বিতে দেখো রয়েছে লিসেনিং অ্যান্ড অবজার্ভিং, অপশন সিতে রয়েছে মেকিং কমেন্টস,
অপশন ডি তে রয়েছে লিসেনিং ফর স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ইন্টারেক্টিভ লিসেনিং বলতে বোঝায় যে লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং, অর্থাৎ অপশন এ লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো একটা বিষয় শুনবে এবং তারা রেসপন্স করবে, অর্থাৎ টু এ কনভারসেশন। ঠিক আছে, তো এটাকে বলছে ইন্টারেক্টিভ লিসেনিং, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো একটি বিষয় তারা শুনবে এবং শুনে সেটা রেসপন্স করবে, অর্থাৎ এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রপার পাঞ্চুয়েশন ইজ দ্য কনভেনশন ফর। এক্ষেত্রে দেখো কি লেখা রয়েছে, পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানে কি জ্যোতি চিহ্ন, আর একটা রয়েছে কি প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটার মানে হচ্ছে কি উচ্চারণ প্রণালী। ঠিক আছে, আর পাঞ্চুয়েশন মানে হচ্ছে কি জ্যোতি চিহ্ন। তাহলে বলছে জ্যোতি চিহ্ন সঠিকভাবে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অপশন এ তে দেখে রয়েছে লিসেনিং, অপশন বি তে রয়েছে রিডিং, অপশন সি তে রয়েছে রাইটিং এবং অপশন ডি তে রয়েছে স্পিকিং। তো আমরা সঠিক জ্যোতি চিহ্নের কোথায় ব্যবহার করে থাকি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রাইটিং। অর্থাৎ কোনো বিষয় যখন আমরা লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা জ্যোতি চিহ্নের যথাযথভাবে প্রয়োগ করে থাকি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। সাইলেন্ট রিডিং প্রমোটস মাস্টারি ওভার, অর্থাৎ এই যে নীরব পাঠ রয়েছে, একটা হচ্ছে কি লাউড রিডিং, অর্থাৎ জোরে জোরে পড়া, শিক্ষার্থীরা যেটা প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা কবিতা পড়ার ক্ষেত্রে করে থাকে সেটা হয়ে যায় লাউড রিডিং। আর একটা হচ্ছে সাইলেন্ট রিডিং বা নীরব পাঠ। তো এই সাইলেন্ট রিডিং কি প্রমোটস করে বা শিক্ষার্থীদের কি সাহায্যে তাদেরকে মাস্টারি অর্থাৎ দক্ষ করে তোলে। নীরব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের কোন বিষয়টাতে দক্ষ করে তোলে? দেখো অপশন এ তে রয়েছে লিসেনিং, না অপশন বি তে রয়েছে রিডিং, না অপশন সি, এখানে অপশন সি হবে, অপশন সি হবে স্পিকিং, না অপশন ডি তে রয়েছে রাইটিং। তো সাইলেন্ট রিডিং আমাদের কি প্রমোটস করতে সাহায্য করে? তো এখানে একটু অপশনে ভুল রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে অপশনটা দেওয়াই হয়নি। তো সাইলেন্ট রিডিং আমাদের প্রমোটস করে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভোকাবিউলারি। ঠিক আছে, এখানে অপশনটা দেওয়া হয়নি, তো এটার জন্য আমি সরি। ঠিক আছে, তো সাইলেন্ট রিডিং প্রমোটস মাস্টারি ওভার, এর সঠিক উত্তর হয়ে যাবে ভোকাবিউলারি। ঠিক আছে, শব্দ ভান্ডার করতে সাহায্য করে। চলে যাবো আমাদের 11 নম্বর প্রশ্নে। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটা বা কোনটা ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তো দেখো এখানে অপশনে রয়েছে লিসেনিং, না স্পিকিং, না রাইটিং, না রিডিং। তো ভাষা শেখার ক্ষেত্রে সবার প্রথমে আমরা কি করি? লিসেনিং, অর্থাৎ কোনো ভাষাটা আমরা শেখার আগে প্রথমত ওই ভাষাটা আমরা সঠিকভাবে শুনি। ঠিক আছে, ভাষাটাকে আমাদেরকে ভালোভাবে আগে শুনে নিতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ফার্স্ট স্টেজ হয়ে যাবে লিসেনিং। তারপরে কি হবে? লিসেনিং, তারপরে স্পিকিং হবে, তারপর রিডিং হবে, অ্যান্ড দেন একদম লাস্টে হয়ে যাবে কি রাইটিং। LSRW, এই সিকোয়েন্সটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। ফার্স্ট রয়েছে লিসেনিং, দেন রয়েছে স্পিকিং, তারপরে হচ্ছে কি রিডিং, তারপর রাইটিং। ঠিক আছে, এই সিকোয়েন্সটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, LSRW। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 12 নম্বর প্রশ্নে রয়েছে। দেখো এখানে প্রেডিক্টিং স্ক্যানিং স্কিমিং ইজ দ্য সাব স্কিল অফ, অর্থাৎ প্রেডিক্টিং মানে হচ্ছে অনুমান করা, স্ক্যান করা মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, এবং স্কিমিং মানে হচ্ছে দ্রুত পড়া। তো এগুলো কার সাব স্কিল বা কার উপায়ক? তো অপশন এ তে দেখো রয়েছে রিডিং, অপশন বি তে রয়েছে লিসেনিং, অপশন সি তে রয়েছে স্পিকিং এবং অপশন ডি তে রয়েছে রাইটিং। তো এই যে প্রেডিক্টিং, স্ক্যানিং, স্কিমিং, এগুলো কার স্কিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি রিডিং, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। প্রেডিক্টিং, স্ক্যানিং, স্কিমিং ইজ দ্য সাব স্কিল অফ রিডিং, এগুলো হচ্ছে রিডিং এর একটা সাব স্কিল। চলে যাও আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য টু প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ নিম্নের কোন দুটি প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ে? তো তার আগে আমরা জেনে নেব কোনগুলো প্রোডাক্টিভ স্কিল এবং কোনগুলি রিসেপটিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? প্রোডাক্ট মানে কি উৎপাদন বা রেজাল্ট বুঝাবে। ঠিক আছে, তো প্রোডাক্টিভ স্কিল কোন দুটো হয়ে যাবে?
প্রোডাক্টিভ স্কিল হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ স্পিকিং প্লাস রাইটিং, অর্থাৎ স্পিকিং আর রাইটিং হয়ে যাবে আমাদের প্রোডাক্টিভ স্কিল। আর কোন দুটো তাহলে আমাদের রিসেপটিভ স্কিল, তাহলে আমাদের রিসেপটিভ স্কিল কোনগুলো হবে? রিসেপটিভ মানে যে স্কিলগুলোর সাহায্যে আমরা কোনো ডেটা বা ইনফরমেশন বা জ্ঞান আমরা করি, রিসিভ করি। তো সঠিক উত্তর যদি বলি আমরা কি হয়ে যাবে রিসেপটিভ স্কিল, এই দেখো এখানে রয়েছে লিসেনিং অ্যান্ড স্পিকিং, এল প্লাস এস, এই দুটো হয়ে যাবে রিসেপটিভ স্কিল, এবং প্রোডাক্টিভ স্কিল হয়ে যাবে স্পিকিং প্লাস রাইটিং। এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? তো এর সঠিক উত্তর যদি আমরা বলি কি হবে অপশন বি, স্পিকিং প্লাস রাইটিং, এই দুটো স্কিল হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। চলে যাবো আমাদের 14 নম্বর প্রশ্নে। তো 14 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে দেখো কি, এ গুড স্পিকিং অ্যাক্টিভিটি ইজ দ্য ওয়ান হোয়ার, অর্থাৎ একটা ভালো স্পিকিং মানে কথা বলার কার্যাবলী কোনটা হওয়া উচিত, বা যেখানে কোনটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে যেখানে। তো অপশন এতে দেখো রয়েছে মাদার টাং ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড, না রেস্ট্রিকশন ফর টকিং ইচ আদার, না লার্নার্স টক মোর, না টিচার টক মোর। তো গুড স্পিকিং অ্যাক্টিভিটি সেটাই হবে যেখানে শিক্ষার্থীরা বেশি বলার সুযোগ থাকবে, অর্থাৎ অপশন সিতে দেখো রয়েছে লার্নার্স টক মোর, অর্থাৎ যেখানে শিক্ষার্থীদেরকে বেশি বেশি বলার সুযোগ করে দেবে, সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। টিচার টক মোর, দেখো অপশন ডিটা কিন্তু হবে না, কারণ এখানে শিক্ষক কথা বলছে, শিক্ষক কথা বললে তো হবে না, শিক্ষার্থীদেরকে কি করতে হবে কথা বলার তাদেরকে সুযোগ করে দিতে হবে, তাই অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লার্নার্স টক মোর। আমাদের 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে কি, রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টস অফ স্পিচ সাউন্ডস, অর্থাৎ এই যে লিখন, লিখনটা কি আমাদের যে স্পিচ সাউন্ড আমরা যেটা বলছি সেটা রিপ্রেজেন্টস করা কিসের মাধ্যমে? তো অপশন এতে দেখো রয়েছে অ্যালফাবেটিক, না অপশন বিতে রয়েছে গ্রাফিক্যাল, না সিতে রয়েছে দেখো ফোনেটিক, না অপশন ডিতে রয়েছে দেখো সিম্যান্টিক্স, ঠিক আছে? তো রাইটিংটা কি মনে রাখবে গ্রাফ, গ্রাফ কোথা থেকে মনে রাখবে রাইটিং, গ্রাফ মানে হচ্ছে লেখা, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কি গ্রাফিক্যাল। রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টস অফ স্পিচ সাউন্ডস গ্রাফিক্যাল, অর্থাৎ লেখা গ্রাফে আমরা লিখি, তাহলে ওইখান থেকে মনে রাখবে রাইটিংটা হচ্ছে গ্রাফিক্যাল। তো এই ছিল আমাদের আজকের 15টা প্রশ্ন। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।